ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দেখেন আমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়েছেন। আমাদের মধ্যে এক প্রকারের মানুষ, আমরা বেটা ছেলে পুরুষ, আর একটা হলো মেয়ে ছেলে নারী। ভাই মুসলমান, আজকে আমরা নারী মেয়েদের, মা খালাদের, বোনদের ইজ্জত সম্মান আমরা দিই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মান সম্মান কত দিয়েছেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাক পবিত্র কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। যারা কোরআন পড়তে জানছেন সূরাতুন নিসা। নিসা মানে কি? মহিলা, আওরাত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতুর রিজাল বলে কোন সূরাতেই লিখো। দেখেন, এক সময় এমন ছিল, জামানায়ে জাহেলিয়াতে, ওরে সুবহানাল্লাহ, কি করত তারা জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মক্কা নগরে, মক্কার জমিনে যখন মক্কার লোকেরা মুসলমান হয়নি, মক্কার লোকেরা যখন নবীর কথা মানেনি, তার আগেকার ঘটনা, তার আগেকার সময়ের আল্লাহ রাব্বুল আমিন কথা বলছেন। ও দুনিয়ার মানুষেরা, যখন মক্কা নগরে কোন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইত, বেটি জন্ম নিত, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। বাবার রাতের বেলাতে ঘুম আসতো না। বাবা দিনের বেলাতে কোন মানুষ লোকজনের পাঞ্জরে বসতে পারত না, গ্রাম দিয়ে হাঁটতে পারত না। যেমন গ্রাম দিয়ে হাঁটতো, লোকেরা তানা দিয়ে দিয়ে, ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো, ইশারা করে বলতো, দেখো রে, এটা মেয়ের বাবা চলে যায়, বেটির বাবা চলে যায়, এটা হালিমার বাপ চলে যায়, এটা জায়েদার বাবা চলে যায়, এটা সাফিয়ার বাবা চলে যায়, এটা কুলসুমের বাবা চলে যায়, এটা জামিলার বাবা চলে যায়। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই মেয়ের বাবা যতদিন তার মেয়ে দুনিয়াতে জীবিত থাকতো, তাকে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। মেয়ের বাবা মনে মনে বলতো, এই রব্বুল আলামিন, কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ, কেন ছেলে হলো না? এই রব্বুল আলামিন, তুমি কেন আমাকে বেটা দিলা না? কেন আল্লাহ বেটি দিলা? বেটি হওয়ার কারণে মানুষেরা ঘোঁচা দিয়ে দিয়ে আমাকে কথা বলে। ওরে সুবহানাল্লাহ। এবার ওই লোকেরা কি করতো? নিজের মেয়ের বয়সটা 5 বছর, 7 বছর, 8 বছরকার যখন হইতো, ওই মেয়ের হাত খানটাকে ধরে টানতে টানতে ওই জঙ্গলের ভিতরে একটা গর্ত করত, আর ওই গর্ত করার পর ওই কলিজা টুকরা মেয়েকে তারা দফন করে দিত, জিন্দা জীবিত তাকে মাটি দিয়ে বাড়িতে আসতো। এরকম ভাবে তার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। এ ভাই মুসলমান, আল্লাহর নবী এলান করে দিলেন, ও ইমলিটোলা ভাইরা, মায়েরা, খালারা, আব্বাজানেরা শুনলেন। আল্লাহর নবী বললেন, ও মেয়ের বাবা, বেটির বাবা, শুনে নাও, খবরদার তোমরা নিজের কলিজার টুকরাকে দফন করিও না রে। তোমরা লজ্জার কারণে, শরমের কারণে নিজের কলিজার টুকরাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। আল্লাহর নবী এলান করে দিলেন, যার বাড়িতে 2খানা মেয়ে জন্মগ্রহণ করেছে, এই হাদিসে 2টা মেয়ের কথা আছে, কিন্তু মেয়ে 2টা হোক, কিংবা 1টা হোক, কিংবা 3টা হোক, 5টা হোক, আল্লাহর নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ওই মেয়েকে শক্তি হিসাবে লালন পালন করে, শক্তি হিসাবে তেল কাজল কাপড় দিয়ে পড়িয়ে লেখিয়ে, একটা ভালো জামাই দেখে, ভালো বাড়ি দেখে, ভালো ছেলে দেখে যদি ওই মেয়ের বাবা তার বিয়ে লাগাইতে পারে, আল্লাহর নবী বলেছেন, মেয়ের বাবারে, আমি নবী ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে
হয়ে থাকবো। নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, মেয়ের বাবা, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে ওরকম ভাবে পড়োশি হয়ে থাকবো রে, যেমন দুটা লোক পাশাপাশি দেখো, এই দুটা লোকের মতো ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। তাহলে বাড়িতে বেটি আসতে গেলে মন ভারী করবেন? মন ভারী করতে হবে না। কেন মন ভারী করবেন? আহা হা হা, আমরা এটাই মনে করি যে বেটা ছেলে হয়েছে তো লাট, বেটা ছেলে হয়েছে তো মিষ্টি বিল হবে, বেটা ছেলে হয়েছে তো শুধু বেটা ছেলেরই ফজিলত, বেটা ছেলে হতে গেলে একবারে বাপে কি করবে, মোচে তাও দিবে, আর মেয়ে যদি বাড়িতে হয় তাহলে মুখখানটা তার ছোট হয়ে যাবে। না, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এলেন, আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, মা আমার বাড়িতে আছেন, আব্বা বাড়িতে আছেন গো নবীজি, ইয়া আল্লাহর নবী, আমার উপরে কার হকটা বেশি গো নবীজি? মায়ের হক না আব্বার হক বেশি? আমার হক আমার উপরে কার বেশি? আমাকে কার বেশি বেশি করে খিদমত করতে হবে? আল্লাহ নবী বললেন, ওরে আমার উম্মত, ও সাহাবীরে, উম্মুকা তোমার মায়ের হক। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবহারের, আমার চরিত্রের আমার উপরে কার বেশি হক, মায়ের না বাপের? নবীজি বললেন, উম্মুকা তোমার মায়ের হক। সে সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবারে কার হক? আল্লাহ নবী আবার বললেন, উম্মুকা তোমার মায়ের হক। আবার সে সাহাবী বললেন, হুজুর, আমার উপরে 3 নম্বরে কার হক? সেই নবীজি বললেন, উম্মুকা তোমার মায়ের হক। 4র্থ নম্বরে সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমার উপরে কার হক নবী গো? আল্লাহ রাসূল বললেন, আবুকা তোমার বাবার হক, তোমার বাবার হক। এই আমার ভাইরা, মায়েরা, খালারা, তাইলে মন খান ভারী করতে হবে না মা, মন খানটা ভারী করতে হবে না। 3 বার নবীজি আপনার ব্যাপারে বললেন, উম্মুকা 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 তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার বললেন, আবুকা তোমার বাবার হক, একবার বললেন, পরে দোয়া করে দিয়েছি। তার মানে বোঝা গেল কি, যে মার হক আল্লাহ দিয়ে দিলেন বেশি। তাইলে ভাইরাকে এটা মনে করতে হবে না যে হাজী মুল্লি সাহেব, স্ত্রীদের অর্থাৎ মা খালাদের হক যে আল্লাহ বেশি দিলেন, আমাদের কি হক নাই? আপনাদেরও হক আছে। হাদিসটাতে বলা হয়েছে কিন্তু আপনাদের হক কোনো কম নয়। এই জন্য বলা হয়েছে যে মা খালাদের ছেলে মানুষ করতে যত কষ্ট হয়, পুরুষের কিন্তু অত কষ্ট হয় না। হয়? অত কষ্ট হয় না। যখন সন্তান হয়, এক একটা ব্যথা যখন পেট থেকে আসে, ওরে আল্লাহ, মা খালারা এটা মনে মনে করে, আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু এরকম কষ্ট সহ্য করতে ভালো নয়, এরকম কষ্ট সহ্য করতে আর পারবো না। কিন্তু হ্যাঁ, ভাইয়েরাও আমি দেখতে পাচ্ছি কষ্ট করছে। কেমন কষ্ট জানেন? ওরে সুবহানাল্লাহ, এই যে কনকনে ঠান্ডা চলছে, শীতের রাত, ওরে সুবহানাল্লাহ, কোনদিন রাত 12টা করে জালসাতে চলে যায়, 2টার সময়তে চলে যায়, 3টার সময়তে চলে যায়, কোন দিন ফজরের টাইমে বাড়িতে যায়। আমি কিন্তু রোডে দেখি আমার ভাইরাকে, কেউ সাইকেল নিয়ে, কেউ মোটর সাইকেল নিয়ে পিছন দিকে হাঁড়ি বেঁধে লাই, ওরে আল্লাহ। আর চলে যায় আপনার কাঠিয়ার মার্কেট, চলে যায় আপনার পূর্ণিয়ার মার্কেট, ওখান থেকে মাছ খরিদ করে, এত কনকনে ঠান্ডাতে মাছ খরিদ করি। আমার ভাইরা গ্রামে গ্রামে সূর্য উঠতে না উঠতে চলে যায়, আর সূর্য উঠতে উঠতে গ্রামে ঢুকলো, বেলা 7টা 8টা হতে না হতে সমস্ত মাছকে বিক্রি করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কত ভাইকে দেখবো, রে আল্লাহ, ঝমঝম 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 করে মাছ হয়, পানি হয়, মাঠে আমার ভাইরা কাজ কাম করছেন। ওরে আল্লাহ, তাকে কোনো বিজলির ডর নাই, ঠান্ডা লেগে যাবে তার কোনো ডর নাই, শুধু মেয়ে ছেলের জন্য মাঠে কাম কাজ করে। ওরে আল্লাহ, গরমের টাইমে, গরমের সময়তে এমন গরম, এমন গরম, 3 ফুটা রোদ, ফ্যানের তলে থাকা যায় না, গাছের তলে থাকা যায় না। এরকম আমার ভাইরা নিজের গায়ের চামড়াকে পুড়িয়ে পুড়িয়ে, জ্বলিয়ে জ্বলিয়ে নিজের মেয়ে ছেলের জন্য, বেবি বাচ্চার জন্য তারা কাজ কাম করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। তাদের হক কোনো কম নাই। আল্লাহুস সামাদ। তো খারজা হক বলার উদ্দেশ্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেটি যদি বাড়িতে দেয়, বাপকে বলা হয়েছে জান্নাতের ভিতরে যাবে। আর যদি সুবহানাল্লাহ স্ত্রী মা যদি হয়, মার মহিলাটা যদি মা হয়, তার ব্যাপারে বলা হয়েছে
যে তোমার মায়ের তোমার উপরে হক। এবার রাসূল বলেছেন তোমার মায়ের তলে, তোমার মায়ের পায়ের তলে তোমার জন্য জান্নাত।